আমরা যেটা দেখছিলাম যে রাসনা বা ভান্ডার হচ্ছে ভেলামেন অংশটা বলেছি এবং কর্টেক্স অংশটা। এখন কর্টেক্স অংশটা যেটা, সেই কর্টেক্সের স্তরটা বেশ হচ্ছে বড় এবং এখানে কর্টেক্স স্তরে অনেকগুলো হচ্ছে ডিম্বাকার এবং হচ্ছে গোলাকার কোষগুলো থাকবে এবং হচ্ছে যে কোষের মাঝখানে যে কোষগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্যারেনকিমা কোষ। এবং এই কর্টেক্সের কোষে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে এবং এই কর্টেক্স অঞ্চলটাকে হচ্ছে কি দেখা যাচ্ছে যে এক্সোডার্মিস, যেটাকে হচ্ছে বহিঃত্বক বলা হচ্ছে কি, এন্ডোডার্মিস অন্তত্বক বলা হচ্ছে। এখানে দুটো ভাগে ভাগ করা যায়। তো এই এক্সোডার্মিস যেটা এই কর্টেক্সের সবচেয়ে বাইরের যে কোষ স্তর, সেটাকে বলা হচ্ছে কি এক্সোডার্মিস। আমরা ওখানে দেখেছিলাম এন্ডোডার্মিস, এখানে হচ্ছে কি এক্সোডার্মিস বা এপিপ্লেমা যেটা বলেছিলাম অন্যগুলোর ক্ষেত্রে, এখানে হচ্ছে কি এক্সোডার্মিস বা বহিঃত্বক। এটা কর্টেক্সের সবচেয়ে বাইরের কোষের স্তর। এটা হচ্ছে কি যে এই কোষের দেখা যায় যে এই প্রাচীরটা হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে বেশ পুরু হয় এবং এটা এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত এবং এদের কিন্তু মানে প্যাসেজ কোষ নামক হচ্ছে যে পাতলা প্রাচীর বিশিষ্ট কোষ দ্বারা এটা হচ্ছে কি যে বিচ্ছিন্ন। তো এইখানে হচ্ছে কি সুবিরিন সঞ্চিত হওয়ার মানে থাকে, যে কারণে হচ্ছে কি যে এই স্তরের কোষগুলোর প্রাচীরটা স্থূল হয়। এই যে এখানে কিন্তু হচ্ছে কি যে সুবিরিন যেহেতু থাকছে, যেটা হচ্ছে এক্সোডার্মিস, তো এই সবচেয়ে যেটা বাইরের স্তর, এখানে মানে যেটাকে প্যাসেজ কোষ, সেখানে পাতলা প্রাচীর বিশিষ্ট থাকবে এবং এই মানে এখানেও কিন্তু এই যে আমরা প্যাসেজ সেলের আমরা অস্তিত্ব দেখেছিলাম এর আগে হচ্ছে কি এন্ডোডার্মিসের ক্ষেত্রে, কিন্তু এই যে ভান্ডার ক্ষেত্রে দেখা যায় যেখানে এন্ডোডার্মিস এই যে পুরো প্রাচীর বিশিষ্ট, যেটা হচ্ছে কি ব্যারেল শেপের মানে থাকে, যেটা হচ্ছে কি যে সুপেরিনের ডিপোজিশন হয় এবং হচ্ছে কি যে জন্য হচ্ছে ক্যাসপিয়ান স্ট্রিপ তৈরি হয়, সেটার মাঝখানে হচ্ছে কি প্যাসেজ সেল থাকে। এই প্যাসেজ সেল থেকেই কিন্তু একটা এদের মধ্যে হচ্ছে বিচ্ছিন্নতা ঘটে। তো জায়গায় জায়গায় এরকম প্যাসেজ সেল দেখা যাবে, যেটা হচ্ছে কি এক্সোডার্মিসে, যেটা আমরা এন্ডোডার্মিসে দেখেছিলাম। তো এই এরপরেই হচ্ছে কি যে এখানে আরেক এই যে এখানে এরকম গোল কর্টেক্সের মধ্যে হচ্ছে প্রকোষ্ঠের মতো দেখা যায়। এই কর্টেক্সে যে এরকম প্রকোষ্ঠের মতো দেখা যাবে রাস্টার ক্ষেত্রে, এই যে প্রকোষ্ঠ এরকম প্রকোষ্ঠ থাকবে। তারপর হচ্ছে কি এন্ডোডার্মিস। তো এই যে এন্ডোডার্মিস হচ্ছে কি, এটা হচ্ছে কি ব্যারেল লাইক মানে পিপার মতো যেটা স্ট্রাকচার হবে এবং ঘন সন্নিবিষ্ট থাকে। এটাও কিন্তু হচ্ছে কি যে এক্সোডার্মিস যেটা, এরাও কিন্তু হচ্ছে ঘন সন্নিবিষ্টই থাকবে এবং এরাও কিন্তু এক সারি গুচ্ছ কোষ এবং এই এন্ডোডার্মিসও এক সারি গুচ্ছ। এটা হচ্ছে কি ব্যারেল শেপ। ব্যারেল শেপ মিনস হচ্ছে এই কোনাগুলো হচ্ছে কি দিকটা হবে কি ন্যারো এবং মাঝখানের জায়গাটা হবে স্ফীত এবং এই মাঝখানে দেখা যাবে এরকম ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে। এটা এখানেও এক্সোডার্মিসও থাকবে এবং এখানেও থাকবে এন্ডোডার্মিস, এবং এন্ডোডার্মিসের জায়গায় জায়গায় কিছু কোষ থাকবে পাতলা প্রাচীর বিশিষ্ট এবং সেই জায়গাগুলো হবে হচ্ছে কি যে জায়গাটা জাইলেম আছে, সেই জাইলেম সংলগ্ন যে কোষটা এন্ডোডার্মিস এখানে পেরিসাইকেল, জাইলেমের পরে হচ্ছে কি পেরিসাইকেল, তারপর হচ্ছে এন্ডোডার্মিস। ওই লাইনের যে কোষগুলো থাকবে সেই কোষগুলো হচ্ছে কি পাতলা প্রাচীর বিশিষ্ট, যেটাকে আমরা প্যাসেজ সেল বলছি এবং এটা এক্সোডার্মিস এবং এন্ডোডার্মিস এটার দুটোর ক্ষেত্রে এটা দেখা যাবে। এবং এই প্যাসেজ সেল দিয়ে হচ্ছে কি যে পানি যেটা সেটা চলে আসে, মানে হচ্ছে প্রোজাইলেমের বিপরীত দিকেই এই প্যাসেজ সেলের আসলে অবস্থানটা। তারপর হচ্ছে কি স্টিলি অঞ্চল, পেরিসাইকেল থেকে হচ্ছে কি যে পুরোটা হচ্ছে কি যে এই স্টিলি অঞ্চল। তো এখানে পেরিসাইকেল মানে স্ট্রিলি অঞ্চলের সবচেয়ে বাইরের যে স্তর, সেটা হচ্ছে কি পেরিসাইকেল বা পরিচক্র এবং তারপরে হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল এবং ভাস্কুলার বান্ডেলের পর হচ্ছে কি পিট। তো এই যে স্টিলির এন্ডোডার্মিসের যেখানে স্টিলি রিজিয়ন এন্ডোডার্মিসের নিচে থাকছে হচ্ছে কি পেরিসাইকেল বা পরিচক্র। এটা প্রধানত হচ্ছে কি যে এই পেরিসাইকেলটা যেটা, এটাও হচ্ছে কি যে পুরু প্রাচীর যুক্ত হবে এবং হচ্ছে কি এক স্তর বিশিষ্ট হবে এবং এই সবগুলো এই কোষগুলো এক স্তরের যে কোষগুলো সবগুলো হচ্ছে প্যারেনকিমা কোষ। এবং এখানে এন্ডোডার্মিসের যে প্যাসেজ যে কোষগুলো সেই মানে বিপরীতে মানে যে ইয়ে আছে এন্ডোডার্মিসের যে ইয়েটা আছে তার মানে প্যাসেজ কোষগুলো ঠিক বিপরীতে হচ্ছে কি যে পেরিসাইকেলের যে কোষগুলো সেটা কিন্তু আবার পাতলা হবে। নর্মাল পেরিসাইকেলের কোষগুলো হচ্ছে পুরু, কিন্তু যখন হচ্ছে কি যে প্যাসেজ সেল, সেই প্যাসেজ সেল বরাবর যে কোষগুলো থাকে পেরিসাইকেলে সেটা কিন্তু পাতলা হয়। তো এর এখানে হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডল যেটা হচ্ছে বিভিন্ন রেডিয়াতে থাকবে, এটাকে হচ্ছে কি ওরিও বা রেডিয়াল বলা হচ্ছে। এই বিভিন্ন
মানে রেডিয়াতে আছে, এই গুচ্ছাকারে থাকবে। এখানে এই যে জাইলেম গুচ্ছ, এই মাঝখানে হচ্ছে দুটো জাইলেমের মাঝখানে ফ্লোয়েম গুচ্ছ, এইভাবে এইভাবে আছে। দেখা যাচ্ছে যে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, দ্যাট মিন্স হচ্ছে 7-এর অধিক, এবং যখনই 6-এর অধিক হবে তখনই সেটা হচ্ছে পলিআর্চ। এখানে পলিআর্চ কন্ডিশন দেখা যায় ভাস্কুলার বান্ডেলের, এবং পরিধির দিকে হচ্ছে কি প্রোটোজাইলেম, কেন্দ্রের দিকে মেটাজাইলেম। সো এটা হচ্ছে কি এক্সাক্ট কন্ডিশন, এটাও ভান্ডার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। রুটের যেটা বৈশিষ্ট্য এটাও এখানে দেখা যাবে। এবং এই যে এরা পর্যায়ক্রমে আছে, এবং যতগুলো ভাস্কুলার জাইলেমের সংখ্যা থাকবে ততগুলো হচ্ছে ফ্লোয়েমের গুচ্ছ থাকবে। এবং এই যে জাইলেম এবং ফ্লোয়েম, এই ফ্লোয়েমের মাঝখানে দেখা যায় যে একগুচ্ছ প্যারেনকাইমা কোষ এই জায়গাটাকে ফিল করে রাখছে। এই যে ফিল করে রাখছে জাইলেম টিস্যুর মাঝখানে যেই এই কোষগুলো, এটাকে বলা হচ্ছে কনজাংটিভ টিস্যু বা হচ্ছে যোজক টিস্যু। এগুলো সবগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ, এবং এই টিস্যু কোষগুলো নরমালি প্যারেনকাইমা হয়, কিন্তু এখানে যেটা হয় স্ক্লেরেনকাইমা হতে পারে। এই যে এই কোষগুলো স্ক্লেরেনকাইমাও হতে পারে এই যে কনজাংটিভ টিস্যুর ক্ষেত্রে। তো নরমালি যদিও প্যারেনকাইমা টিস্যু নিয়ে হচ্ছে কনজাংটিভ টিস্যু, তো এই ফ্লোয়েম যে বান্ডেল গুলো, এই বান্ডেল গুলো স্ক্লেরেনকাইমা কোষ দেখা যায় যে অনেক সময় হচ্ছে যে ফ্লোয়েম যে বান্ডেল গুলো আছে সেটাকে আবৃত করে রাখে। এবং এর পরে যে অংশটা যে মানে একটু বড় আকৃতির প্যারেনকাইমা একগুচ্ছ কোষ দেখা যায়, এবং কেন্দ্রের দিকে গহ্বরগুলো প্যারেনকাইমা কোষগুলো আরো একটু বড় বড় হয় কেন্দ্রের দিকের কোষগুলো। তো এই যে এভাবে একটা বিশাল বিস্তৃত একটা অঞ্চল যেটা, সেটাকে বলা হচ্ছে পিট বা মজ্জা। এবং এখানে কোষের আকারগুলো অনেকটা গোল, এবং হচ্ছে এটা সুবিস্তৃত এবং সুগঠিত, এবং এর মধ্যে কোনো আসলে নালী দেখা যায় না। তো এটা হচ্ছে আহ যে রাস্টা বা ভান্ডা, যে প্রজাতি, বিভিন্ন যে প্রজাতি আছে স্পেসিস, এর হচ্ছে বায়বীয় মূলের অন্তর্গঠন। এখানে এই যে রাসনার যে মানে ভান্ডার যে এরিয়াল রুট বায়বীয় মূল, সেটা অন্তর্গঠনের যে জিনিসগুলো নিয়ে আলাপ করেছি সেটাই হচ্ছে টেক্সট আকারে আছে। এখানে এই যে সীমা স্তরের কথা বলেছি, লিমিটিং লেয়ারের কথা বলেছি, কর্টেক্স, এক্সোডার্মিস, এন্ডোডার্মিস, এগুলো সব এখানে আছে। এখান থেকে তোমরা তোমাদের টেক্সটের সাথে যেটা আমরা বললাম সেটা মিলিয়ে নিবে। এবং এই যে কনজাংটিভ টিস্যু এবং তার যে সুবিস্তৃত সুগঠিত মজ্জা, সেটা। তো আমরা যদি এখানে যে আলোচনাগুলো হলো তার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এ পর্যন্ত যে আলোচনাটা হয়েছে সেখানে আমরা যে জিনিসটা বলছি, যে মূলের যে ইন্টারনাল স্ট্রাকচার, সে বৈশিষ্ট্যগুলো, তারপর ভুট্টার মূল, কচুর মূল, মানে এদের প্রাথমিক যে স্ট্রাকচার সেটা চিত্র সবর্ণনা করে এভাবে আসতে পারে। তারপর কচুর মূলের যে প্রাথমিক গঠন সেটার চিত্র সবর্ণনা, তারপর রাসায়নিক বায়বীয় প্রাথমিক গঠন, চিত্র সবর্ণনা, এভাবে এই অংশগুলো আসতে পারে। এখন আমরা চলে যাব হচ্ছে ডাইকট রুটের ক্ষেত্রে। আমরা ডাইকট রুটের যে প্রাইমারি স্ট্রাকচার, সেখানের যে মেইন বৈশিষ্ট্যগুলো সেটা আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আলোচনা করেছি, এবং এসছে যে এর ভাস্কুলার বান্ডেল সংখ্যা হবে একদম বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পেরিসাইকেল পর্যন্ত অলমোস্ট সবগুলোরই একই থাকে মেইন যে ফিচার সেখানে। তবে কিছু কিছু প্রজাতি ভেদে এক্সেপশনাল হয়, যেটা আমরা মনোকটের মধ্যেও দেখেছি, যেমন হচ্ছে ভান্ডার ক্ষেত্রে হচ্ছে ভেলানাম আছে, কিন্তু হচ্ছে ভান্ডার ক্ষেত্রে যেটা হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে যেটা আছে যে ভেলামেন, সেটা কিন্তু হচ্ছে কি কচু বা আমরা যেটা ভুট্টোতে দেখেছি সেটা কিন্তু নাই। আবার কর্টেক্সের মাধ্যমে হচ্ছে মাঝখানে মাঝখানে প্রকোষ্ঠ থাকে। তো কিন্তু এটা কিন্তু ভাবে মানে ভুট্টাতে ছিল না। তো এই বা কিংবা হচ্ছে কচুর ক্ষেত্রে সেটা ছিল না। তো এরকম হচ্ছে যে ডিফারেন্সিয়েশন গুলো থাকে। তো ডাইকটের ক্ষেত্রে হচ্ছে যে বেসিক যেটা হচ্ছে বান্ডেল সংখ্যা হবে 2 থেকে 6, তবে নরমালি থাকে হচ্ছে কি 4টা। আর এটা প্রজাতি টু প্রজাতি এটা 6টা হয়। আর এখানে পিঠটা থাকে না, থাকলেও খুব হচ্ছে কি একদম ওভাবে মানে উল্লেখযোগ্য না, মানে অর্গানাইজ থাকে, ওয়েল ডেভেলপ থাকে না। এবং হচ্ছে কি যে পরিচক্র যেটা, সেখান থেকে এই মনোকটের পরিচক্রের যেটা কাজ ছিল একটা, সেটা হচ্ছে কি শাখামূল তৈরি করে, এখানে হচ্ছে কি ক্যাম্বিয়াম তৈরি করে, এবং হচ্ছে কি শাখামূল তৈরি করে, এবং ক্যাম্বিয়াম থেকে কর ক্যাম্বিয়াম, এবং সেখান থেকে হচ্ছে কি জাইলেম ফ্লোয়েম, যেটা সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। এবং যে যে সেকেন্ডারি যে ক্যাম্বিয়াম থেকে যে সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হচ্ছে, এবং তার মাঝখানে অনেক সময় দেখা যাবে কর ক্যাম্বিয়াম থেকে। এগুলো সবগুলো হচ্ছে কি সেকেন্ডারি গ্রোথ। এটা হচ্ছে কি ডাইকটের ক্ষেত্রে, রুটের ক্ষেত্রে দেখা যায়। আবার ফ্লোয়েম বান্ডেলের বাইরে যে পরিচক্র সেখানে হচ্ছে একগুচ্ছ প্যারেনকাইমা কোষ থাকে, যেটা হচ্ছে
ফ্লোয়েমটাকে আবৃত করে রাখে, এটা দেখা যায়। তো আমরা এখানে ডাইকটের ক্ষেত্রে হচ্ছে যে গড়ান, মটর এবং ছোলার যে প্রাইমারি স্ট্রাকচার সেটা নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করব। তো এখানে শুরুতেই দেখা যাচ্ছে হচ্ছে যে এই ছবিটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে যে আমরা যদি একটু জুম করে নেই তাহলে এটা হচ্ছে কি গড়ানের ক্ষেত্রে, গড়ানের যদি আমরা গাছের যে মূলের যে প্রস্থচ্ছেদ সেটা প্রস্থচ্ছেদ যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে সেখানে দেখা যাবে যে বাইরের দিক থেকে ভেতরের দিকে যে টিস্যুগুলো সেগুলো হচ্ছে কি এভাবেই হচ্ছে কি অ্যারেঞ্জ থাকে, এটাই এভাবে দেখা যাবে। তো এই যে এখানে অ্যারেঞ্জমেন্টটা একদম সবচেয়ে বাইরের যে অংশটা সেটা হচ্ছে কি কর্ক অংশ বলা হচ্ছে, বাইরের অংশটা এই যে এই অংশটাকে বলা হচ্ছে, এই জোনটাকে বলা হচ্ছে কর্ক অংশ। তারপর হচ্ছে পরের অংশটাকে বলা হচ্ছে কি যে কর্টেক্স অংশ, এবং এর পরে বাকি যে অংশটা সেটাকে বলা হচ্ছে কি স্টিলি বা কেন্দ্রীয় স্তম্ভ। এই স্টিলি বা কেন্দ্রীয় স্তম্ভের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে কি পরিচক্র বা পেরিসাইকেল, ঠিক সেরকম ভাস্কুলার বান্ডল এবং মজ্জা অন্য যেগুলোতে ছিল এখানেও তাই। তো এখানে শুরুতে যে কর্ক, সেই কর্কটা হচ্ছে গরান গাছের সবচেয়ে বাইরের যে ত্বক সেখানে কয়েক এটা এটা বাইরের স্তর, এবং এই যে কর্ক যে স্তরটা এটা হচ্ছে কয়েক স্তর বিশিষ্ট হয়, এবং কয়েক স্তর বিশিষ্ট এইখানকার যে কোষগুলো সেই কোষগুলোতে দেখা যায় যে সুবিরিনের ডিপোজিশনটা অনেক বেশি, এবং এই এবং এখানে সুবিরিনের যে ডিপোজিশনটা বেশি হওয়ার কারণে দেখা যায় যে হচ্ছে এই কোষগুলোর প্রাচীরটা বেশি পুরু হয়, এবং এটা হচ্ছে ওয়াটার পারমিয়েবল হবে। এবং এখানে আরেকটা জিনিস আছে যে এই কর্ক কোষের মাঝখানে এক সারি কোষ বেশ পুরু প্রাচীর বিশিষ্ট থাকবে, কয়েক স্তর বিশিষ্ট, এবং এর মাঝখানে মাঝখানে দেখা যাবে যে লেন্টিসেল, এটা বিক্ষিপ্তভাবে ইতস্ত বিক্ষিপ্তভাবে এটা এদেরকে দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে যে কর্ক সেল যেটা সবচেয়ে বাইরের স্তর গড়ানের মূলের, সেটা এরকমটা। তারপরে যেটা হচ্ছে কর্টেক্স অংশ, সেই কর্টেক্স অংশে দেখা যাবে হচ্ছে যে এখানে আরেকটা বিষয় আছে যে এখানে ফেলোজেন থাকে, এই যে এখানে দেখা যায় এই যে ফেলোজেন আছে কর্কশের এখানে ফেলোজেন। তারপর হচ্ছে কি যে এই যে কর্টেক্স বাইরের, কর্টেক্সের সবচেয়ে বাইরের স্তর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোষগুলো যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আহ কিছু হচ্ছে কি গোলাকার, আবার এখানে কিছু কিছু কিন্তু হচ্ছে কি বহুভুজা মানে বিশিষ্ট হচ্ছে কি হতে পারে। তো এই গোলাকার বা বহুভুজ বিশিষ্ট হচ্ছে এগুলো সবগুলো কোষ এরকম বিভিন্ন আকার থাকতে পারে, এভাবে লুজলি অ্যারেঞ্জ থাকতে পারে, এবং এবং মাঝখানে হচ্ছে কি দেখা যাবে প্রকোষ্ঠ থাকবে, এবং এই প্রকোষ্ঠগুলো হচ্ছে কি বায়ু প্রকোষ্ঠ। এবং এই যে গোলাকার এবং হচ্ছে কি সরভুজ বহুভুজ আকার বিশিষ্ট, বহুভুজ বিশিষ্ট সরভুজ ঠিক বহুভুজ বিশিষ্ট যে প্যারেনকাইমা কোষগুলো, এগুলো এগুলো সবগুলো হচ্ছে কি প্যারেনকাইমা কোষ, এগুলো এক সারি প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত। এবং এদের যে কর্টেক্স সেই কর্টেক্সের এই গোলাকার এবং বহুভুজ বিশিষ্ট প্যারেনকাইমা কোষের মাঝখানে দেখা যায় যে অনেকগুলো এখানে এয়ার স্পেস দেখা যাবে, এবং এই যে মানে এন্ডোডার্মিস, এই এন্ডোডার্মিস হচ্ছে এক স্তর, এদের যে মানে এন্ডোডার্মিস সেটা এক স্তর বিশিষ্ট হবে, এবং হচ্ছে কি পিপাকৃতির যেটাকে আমরা বলছি ব্যারেল শেপ, সেই কোষের সমষ্টি এখানে দেখা যায়। এগুলো সবগুলো হচ্ছে ব্যারেল শেপ, এবং সেম জিনিসগুলো এখানে যে এয়ার স্পেস গুলো এই এটা হচ্ছে কর্টেক্স এর ক্ষেত্রে, এবং কর্টেক্স এর যে পরে হচ্ছে কি এন্ডোডার্মিস, এবং সেটা হচ্ছে পিপাকৃতির হবে। এবং এই এন্ডোডার্মিস এর পরেই হচ্ছে কি এক সারি বিশিষ্ট হচ্ছে কি পেরিসাইকেল, এবং ঠিক এন্ডোডার্মিসেও এখানেও সেম জিনিসগুলো দেখা যাবে। এবং হচ্ছে যে এন্ডোডার্মিসের পরে যে পেরিসাইকেল, সেই পেরিসাইকেলে এখানে একাধিক মানে স্তরটা দেখা যাবে। পেরিসাইকেল নরমালি আমরা মনোকটের ক্ষেত্রে দেখেছি এক স্তর বিশিষ্ট, এখানে এসে ডাইকটের ক্ষেত্রে হচ্ছে কি যে পেরিসাইকেলটা সেটা হচ্ছে কি একাধিক স্তর বিশিষ্ট হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে আর কি। এবং একাধিক স্তর বিশিষ্ট এর সবচেয়ে যে বাইরের যেটা থাকে সেই বাইরের যে মানে এন্ডোডার্মিস সংলগ্ন যে প্রাচীরটা সেটা হচ্ছে কি প্যারেনকাইমার হয়, এবং ভেতরের অংশের যে কোষগুলো সেগুলো হচ্ছে কি স্টেনকাইমা কোষ দিয়ে গঠিত হয় মূলত। আর এরপরেই হচ্ছে কি যে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল অংশ। তো এই ডাইকটের ক্ষেত্রে হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল আমরা জানি যে ডাইকটের ক্ষেত্রে হচ্ছে কি সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লুয়েম, তারপর হচ্ছে ক্যাম্বিয়াম, এই জিনিসগুলো থাকে, সেকেন্ডারি গ্রোথ হতে পারে। তো যে ক্যাম্বিয়াম থাকা মানে হচ্ছে কি সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম হওয়ার জন্য একটা অপশন তৈরি হয়ে থাকে। তো এখানে এই পেরিসাইকেলের পরেই দেখা যাবে যে এখানে যে ভাস্কুলার বান্ডল দ্বিবীজপত্রী, সেখানে ভাস্কুলার বান্ডল গুলো জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট রেডিয়াতে থাকে না, ওরিও না, এখানে কিন্তু এরা দেখা যায় একই রেডিয়াতে থাকছে।
এবং এরপরেই এখানে দেখা যাচ্ছে যে ফ্লোয়েমের পর হচ্ছে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামের পর হচ্ছে এখানে এই যে মেটাজাইলেম, এবং হচ্ছে মেটাজাইলেমের পর হচ্ছে যে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেমটা এই যে এখানে আছে। প্রোটোজাইলেমটা হচ্ছে এভাবে কেন্দ্রের দিকে চলে আসছে। তো এই যে এখানে যে এই ভাস্কুলার বান্ডেল, দ্বিবীজপত্রী উদ্ভিদের যে ভাস্কুলার বান্ডেল, এই যে আহ, এই যে এই গঠনটা, এতে কিন্তু হচ্ছে যে এখানে কিন্তু আহ, এই যে এখানে কিন্তু এই যে মেটাজাইলামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, প্রোটোজাইলামটা কিন্তু ভেতরের দিকে। তো আমরা প্রোটোজাইলামটা হচ্ছে থাকতো হচ্ছে পরিধির দিকে, আর মেটাজাইলামটা থাকতো ভিতরের দিকে। মানে এর আগ পর্যন্ত আমরা এটা দেখে আসছি। তো ওই কন্ডিশনটা ছিল হচ্ছে এক্সার্ট। আর এখানে যে এই মানে এই যে মেটাজাইলামটা হচ্ছে এখানে থাকছে, আর এখানে প্রোটোজাইলাম হচ্ছে, এটাকে কিন্তু কন্ডিশনটা কিন্তু এখানে ডিফারেন্ট দেখা যাচ্ছে অ্যালাইনমেন্টটা। আর হচ্ছে যে কেন্দ্র, যেটা কেন্দ্রের অবস্থিত এই যে পিঠটা যেটা, এটাও দেখা যাচ্ছে, এবং হচ্ছে কি সব প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, এবং এটা মজ্জাটা হচ্ছে কি সুবিস্তৃত, এবং হচ্ছে কি যে বেশ সুগঠিত। এ কিন্তু পিঠটা বেশ অর্গানাইজড, এবং হচ্ছে কি যে অনেকটা জায়গা জুড়ে দেখা যাবে। এই যে এখানে ক্যাম্বিয়াম আছে, এটা যেটা এখান থেকে হচ্ছে যে পরবর্তীতে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম এর গঠন হয়। তো এটা হচ্ছে যে গড়ান, যেটা গড়ানের যে রুট, সেটা সেই গড়ানের রুটের যে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদের অন্তর্গঠন। আহ এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে গড়ান গাছের যে প্রাইমারি স্ট্রাকচার সে সম্পর্কে যেগুলো আলোচনা করেছি সেই জিনিসগুলো এখানে আছে। আমরা এখন যেটার আরেকটা দেখবো সেটা হচ্ছে যে এই ডাইকটের ক্ষেত্রে সেটা হচ্ছে পাইজাম স্যাটাইরাম, যেটাকে আমরা মটর বা পি বলি। পি যেটা সবাই কুড়মুড় করে খায়, খেতে পছন্দ করে। তো সেই পি এর যে রুটের যে গঠন, ইন্টারনাল স্ট্রাকচারটা, সেটা আমরা দেখবো। তো এই পি গাছের এটা এরকম আমরা এর পরবর্তীতে আমরা দেখেছি যে এগুলোর বিভিন্ন রিয়েল যে ছবি, সেগুলো আমরা দেখেছি। তো এখানের যে এই পাইজাম স্যাটাইভাম, যেটা পি বলা হচ্ছে, পি এর এটাও হচ্ছে কি এক ধরনের, এটাও কিন্তু ডাইকট, যে মানে দ্বিবীজপত্রী উদ্ভিদ, তার এক্সাম্পল। তো এর যে মূল মানে সেটার মূল ত্বক বা এরটাকে বলা হচ্ছে কি এপিব্লেমা। এর মূল ত্বকের যে মানে সেটাকে আমরা এন্ডোডার্মিস, এপিডার্মিস বলছি যেটা, সেটাকে আমরা মূলটা যেটা আবার সেটাকে বলা হয় এপিব্লেমা। তো এপিব্লেমাটা আছে, এবং এখানে হচ্ছে এক সারি এরকম প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এর অংশটাকেও আছে, এর অংশটাকে হচ্ছে কি যে বাইরের যেটা মূলত্বক বা এপিব্লেমা ভাগ করা যায়, তারপর হচ্ছে কর্টেক্স, এবং কি এরপরের যে অংশ সেটা স্টিলিয়া অঞ্চল। মূলের ক্ষেত্রে যেরকম অংশগুলো, এখানেও হচ্ছে কি মটরের ক্ষেত্রে তাই। এখান থেকে দেখা গেছে যে মূলত্বক বা এপিব্লেমা, এটা সবচেয়ে বাইরের স্তর। তো এই যে স্টিলিয়া অঞ্চলে যেমন এখানে আবার ঠিক সেরকম পেরিসাইকেল থাকবে, তারপর হচ্ছে কনজাক্টিভ টিস্যু থাকবে, তারপর স্ক্লেরেনকাইমা চক্র থাকবে, বেসিক্যাল পরপরই, তারপর হচ্ছে পিঠ থাকে, এবং এখানে এই যে জাইলেম, ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডল যেটা, সেগুলো আছে। তো এখানে এই যে এই যে মানে কর্টেক্সের যে সবচেয়ে বাইরের যে মূলত্বক এবং এপিব্লেমা, সেই এপিব্লেমা থেকে হচ্ছে এরকম এককোষী হচ্ছে স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে মূল রোম। কিছু কিছু কোষ থেকে এগুলো দেখা যায়, সেখান থেকে হচ্ছে যেরকম রুট হেয়ার তৈরি হয়। তো এর বাইরের স্তর, এবং এই স্তরটা হচ্ছে যে এই কোষগুলো কিন্তু সবগুলো হচ্ছে সজীব এবং পাতলা প্রাচীর বিশিষ্ট হয়, এবং হচ্ছে এক স্তর বিশিষ্ট। এই এন্ডোডার্মে যেটা হচ্ছে কি যে এপিডার্মিস, যেটাকে হচ্ছে এপিব্লেমা বলছি, এই যে কোষগুলো হচ্ছে সজীব থাকবে, পাতলা প্রাচীরযুক্ত, এবং হচ্ছে যে এক স্তর বিশিষ্ট, এবং এই কোষগুলোর মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না, এবং এরাও কিন্তু হচ্ছে ব্যারেল শেপ বা পেটাকার, এবং হচ্ছে খুব একটা আরেকটা গায়ের সাথে লেগে থাকবে, যেটাকে আমরা বলছি ঘন সুনিবিষ্ট। এবং এই ত্বকের কতগুলো কোষ আছে, যেগুলো হচ্ছে এই যে এখান থেকে নলাকারে যে প্রকৃতি প্রসারিত হয়, এবং এককোষী মূল রোগ গঠন হয়। এবং কিউটিকল বিহীন এই কোষগুলোতে কিন্তু কোনো কিউটিকল থাকবে না, তাই হচ্ছে এটা হলো সবগুলো, এই কোষগুলো হচ্ছে সবই হচ্ছে কিউটিকল বিহীন, কারণ মূলের ক্ষেত্রে কিন্তু কিউটিকলটা পাওয়া যায় না।
এই বৈশিষ্ট্যটা মূলের ক্ষেত্রে প্রযোজ্য না। তো এই এখানে যেহেতু হচ্ছে কি কিউটিকল থাকছে না, সো এটার প্রাচীরগুলো হচ্ছে কি পাতলা হবে এবং হচ্ছে কি যে এখান থেকে সরাসরি যে মূল রোম মানে রুট হেয়ারটা যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি মানে রুম বহ মানে এই যে এটাকে মানে হয় এই মূলের ত্বককে হচ্ছে কি রোম বহ স্তর বা হচ্ছে কি পিরিফেরাস লেয়ার বলা হয় এটাকে। তো এর পরের অংশটা হচ্ছে এরকম বড় বড় একগুচ্ছ কোষ দিয়ে গঠিত, যাদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস থাকবে এবং এগুলো হচ্ছে বিভিন্ন আকৃতি, গোলাকার বা বহু আকারের হতে পারে, এই যে মানে এইরকম থাকে এবং এদের মাঝখানে হচ্ছে ইন্টারসেলুলার স্পেস থাকবে। এই কোষগুচ্ছ এগুলো হচ্ছে কি সব হচ্ছে কি কর্টেক্স, প্যারেনকাইমাটা কর্টেক্স, এবং এই কোষগুলো হচ্ছে কি সব প্যারেনকাইমা এবং হচ্ছে কি এরা পাতলা প্রাচীর বিশিষ্ট গোলাকার ডিম পাখি এরকম বিভিন্ন আকারের হতে পারে এবং এখানে প্রচুর পরিমাণে হচ্ছে কি শ্বেতসার, তারপর হচ্ছে কি লিউকোপ্লাস্ট এই কোষগুলোর ভিতরে জমা থাকে। এবং এই যে কর্টেক্স, সেই কর্টেক্স এর দুটো অংশ আছে, একটা হচ্ছে কি সাধারণ কর্টেক্স, এর দিকটা হচ্ছে কি সাধারণ কর্টেক্স, আর একটা হচ্ছে কি এন্ডোডার্মিস বা হচ্ছে কি অন্তত্বক। তো এই সাধারণ কর্টেক্স এর এই যেরকম প্যারেনকাইমা থাকবে এবং এর মধ্যে ইন্টারসেলুলার স্পেস থাকে, কিন্তু হচ্ছে কি যে এন্ডোডার্মিস বা অন্তত্বক যেটাকে বলা হচ্ছে কর্টেক্সের যে সেকেন্ড আরেকটা পার্ট, সেখানে কিন্তু কোষগুলো এরকম পিপাকৃতির হবে এবং ঘন সন্নিবিষ্টতা থাকবে এবং এখানে কিন্তু কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না। এবং একটা কোষের আরেকটা কোষের সাথে থাকবে এবং যেটা পিপাকার বা ব্যারেল শেপ আমরা যেটা বলে আসছি, যে প্রান্ত দুটো বাহু হবে ন্যারো এবং মাঝখানের জায়গাটা যেটা এই জায়গাটা স্ফীত হয় এবং এখানে হচ্ছে ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে যেখানে সুবেরিন যুক্ত হয়, যে কারণে হচ্ছে এরকম প্রাচীরটা পুরো হয়। আর হচ্ছে যে জাইলেম ফ্লোয়েম যে জায়গাটা থাকে মানে জাইলেমটা যে সংলগ্ন সেই বরাবর যে কোষ সেখানে কিছুটা থাকে কি আলাদা থাকে এবং সেখানে হচ্ছে পাতলা কোষ বিশিষ্ট থাকে, যেখানে হচ্ছে সুবিরিন স্ট্রিপ ক্যাসপিয়ান স্ট্রিপ থাকবে না, সুবিরিন থাকবে না, ডিপোজিশন থাকবে না এবং সেটাকে বলা হচ্ছে কি প্যাসেজ সেল। এই প্যাসেজ সেলটা এখানেও দেখা যাবে এবং হচ্ছে কি যে এখানেও আছে। এবং এই এন্ডোডার্মিস এর পরে হচ্ছে কি যেটা সেটা হচ্ছে কি যে স্টিলিয়া অঞ্চলের সবচেয়ে বাইরের যে স্তরটা সেটা হচ্ছে কি এক সারি বিশিষ্ট, সেটাকে বলা হচ্ছে কি পেরিসাইকেল। তো এখানে যে স্টিলিয়া অঞ্চল মটরের যেটা সেটা হচ্ছে কি যে এটা প্রোটোস্টিল টাইপের, এই যে মটরের যে স্টিল সেটাকে প্রোটোস্টিল টাইপের বলা হয়। মানে এখানে হচ্ছে যে স্টিলটা হচ্ছে কি কেন্দ্রীয় মানে ভাস্কর যে স্তম্ভ এরকম ভিত্তি সহ আজকে এরকম স্তম্ভ সহ ভিত্তিটা এই যে এরকম টাইপের, এই যে ভিত্তি টিস্যু সমন্বয়ে গঠিত। এর চারটা অংশ, একটা হচ্ছে পেরিসাইকেল, তারপর হচ্ছে এই যে যোজক টিস্যু বা কনজেক্টিভ টিস্যু যেটা স্প্লেনকাইমা দিয়ে যে ফ্লোয়েমকে আবৃত করে রাখে, মানে ফ্লোয়েমকে যোজক টিস্যু যেটা হচ্ছে যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে জায়গাটাকে ফিল করে রাখে, তারপর ভাস্কুলার বান্ডেল এবং হচ্ছে পিঠ বা মজ্জা জায়গাটা। এখানে পিঠ বা মজ্জার জায়গাটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। তো আমরা যেটা বলছিলাম যে স্টিলিয়া অঞ্চল সেটা সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কি পেরিসাইকেল। তো এই পেরিসাইকেল বা পরিচক্র যেটা এটা হচ্ছে কি এন্ডোডার্মিসের ঠিক নিচেই থাকবে এবং এটার ক্ষেত্রে এই যে পাইজামের ক্ষেত্রে যেটা আমরা পি বলছি মটর বাংলাতে, তো এর পেরিসাইকেলটা এক স্তর বিশিষ্ট এবং হচ্ছে ঘন, এই যে পেরিসাইকেলটা এক স্তর বিশিষ্ট এবং হচ্ছে ঘন সন্নিবিষ্ট কোষগুলো এবং পাতলা এবং সজীব প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এখানে শুধুমাত্র প্যারেনকাইমার এক স্তরই থাকবে এবং এদের মধ্যে কিন্তু কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না। তো এর পরই পেরিসাইকেলের পরই দেখা যায় যে প্যারেনকাইমা কোষ দিয়ে আবার এই যে জাইলেম এবং ফ্লোয়েম এর মাঝখানের যে স্থানটা সেটা ফিল হয়ে থাকে, এটাকেই বলা হচ্ছে কি যে কনজেক্টিভ টিস্যু বা হচ্ছে কি যোজক টিস্যু। তো এখানে আবার স্প্লেনকাইমাও থাকে এবং দেখা যায় যে প্রত্যেকটা ফ্লোয়েম গুচ্ছের চারপাশে হচ্ছে কি যে এই যে পেরিসাইকেল যেটা থেকে মধ্যবর্তী স্থানে স্প্লেনকাইমা এই যে টিস্যুটা এখানে থাকে, এই যে মধ্যবর্তী স্থানে স্প্লেনকাইমা টিস্যুটা এখানে দেখতে পাওয়া যায় এখান থেকে। তো এখানে এই মানে যোজক টিস্যু এবং স্প্লেনকাইমা তো এখানে দেখা যায়। তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডেল, এই যে ফ্লোয়েম টিস্যুর মাঝখানের যে স্থান সেই জায়গাটা মধ্যবর্তী স্থানে আসলে এই যে স্প্লেনকাইমা তন্তু যেটা সেটা অবস্থান করে। জাইলেম এবং ফ্লোয়েমের যে টিস্যুর মধ্যবর্তী স্থান, জাইলেম এবং ফ্লোয়েমের এই যে ফ্লোয়েম না শুধু এই যে জাইলেম এবং এই ফ্লোয়েম এই যে এর মাঝখানে যেখানে হচ্ছে কনজেক্টিভ টিস্যু থাকে, এখানেই হচ্ছে কি আবার দেখা যায় যে এই যে ফ্লোয়েম এবং পরিচক্র যে মাঝখানে যে স্থান সেখানে আবার হচ্ছে যে এই ফ্লোয়েম এবং পরিচক্র যে মাঝখানে সেখানে আবার স্প্লেনকাইমা টিস্যু দেখা যায়। তো ভাস্কুলার বান্ডেল যেটা এখানে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হচ্ছে কি 1 2 3, দ্যাট মিন্স হচ্ছে তিনটা, মানে 6 এর কম। নরমালি আমরা দেখেছি যে হচ্ছে কি যে এখানে যেটা থাকে 2 থেকে 4টা থাকে, মানে মানে 6 এর কম থাকবে, তো এখানে আছে হচ্ছে কি তিনটা।
সাধারণত তিনটা চারটা থাকে, তো এখানে আছে হচ্ছে তিনটা। তো এই তিনটা জাইলেম আছে, ঠিক সে যতটা জাইলেম থাকবে ততটাই হচ্ছে কি যে ফ্লোয়েম থাকবে, ফ্লোয়েম গুচ্ছ থাকবে। তো এই জাইলেম গুচ্ছ এবং ফ্লোয়েম গুচ্ছ এই যে এইভাবে ডিফারেন্ট এই যে রেডিয়াতে আছে, একই সারিতে না, এটা কিন্তু ডিফারেন্ট রেডিয়াতে আছে। এবং এরা হচ্ছে কি যে পর্যায়ক্রমে ভিন্ন ব্যাসার্ধের উপর যে বিন্যস্ত। তো এই যে কন্ডিশন, এটাকে কিন্তু বলা হচ্ছে কি এক্সাক্ট কন্ডিশন। এবং হচ্ছে কি যে এখানে এই যে পেরিসাইকেলটা হচ্ছে কি বাইরের দিকে থাকবে এবং কেন্দ্রের দিকে থাকবে হচ্ছে কি যে মেটাজাইলেম, এভাবে দেখা যাবে। তো এই কন্ডিশন এবং এটাকে বলা হচ্ছে এক্সাক্ট। এবং পিথ যেটা হচ্ছে কি যে কচি মূলের ক্ষেত্রে পিথটা দেখা যায়, কিন্তু যখন ম্যাচিউরড হয়ে যায় তখন কিন্তু এখানে যে বৃদ্ধিটা হতে থাকে তখন কিন্তু মজ্জার যেটা পিথের যে অংশটা সেটা কিন্তু এই মেটাজাইলেম দিয়ে মানে মানে একদম স্থানটা অকুপাইড হয়ে যায়, তখন আর কিন্তু এইভাবে সুঅংগঠিত কোনো পিথের অংশটা দেখা যায় না। এটা হচ্ছে পাইজাম স্যাটাইভামের ক্ষেত্রে। পাইথন টাইমের যে জিনিসগুলো বলেছি যে বিভিন্ন ভাগে আছে, তো এখানে পেরিসাইকেল যোজক টিস্যু করা হয়েছে। তারপর এখানে একটা জিনিস আছে যেটা ভাস্কুলার বান্ডেল, এখানে মিস্টেক হয়েছে, এখানে ভাস্কুলার বান্ডেল হবে চারটা অংশ, এখানে চারটা অংশ আছে, এগুলোর ইন ডিটেলস এখানে দেওয়া আছে। যে এখানে স্টিলির যে অংশগুলো এই যে ভাগ করা হয়েছে ভাস্কুলার বান্ডেল, এই জিনিসগুলো। তো এটা হচ্ছে স্টিলি, এই যে আমরা যেটা দেখছিলাম যে মোটর পাইজামের যে কথাগুলো বলেছি ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে সেগুলো। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইসার, ছোলা। ছোলা সবাই আমরা খাই এবং ছোলা সবার একটা পরিচিত, বিশেষ করে হচ্ছে আমাদের ইফতারের সময় ছোলা বুট যেটা বলা হয় চানা বা হচ্ছে মুড়ির সাথে ছোলা মুড়ি এটা খাওয়া হয়। আবার মানে এছাড়াও অনেকের সময় খাওয়া হয়। তো এই ছোলাটা সবার খুব ফেভারিট। তো এই ছোলার যে মানে রুট, সেই রুটের যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা আমরা এখন দেখব। তো ছোলার যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা ছোলার ক্ষেত্রে যে আমরা যে জিনিসটা দেখতে পাবো, এতক্ষণ আমরা যে জিনিসগুলো দেখেছি, তো এখানেও ছোলার ক্ষেত্রে যে এর যে মূল সেটার যদি আমরা সেকশন করি তাহলে সেটাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে গেলে এরকম এক ধরনের একটা স্ট্রাকচার দেখা যাবে। এবং এই এই অংশটাকে, যে এদের যে অংশটা সেটাকে হচ্ছে কি অন্য যেরকম ভাবে ভাগ করা গেছে, যেটা হচ্ছে কি যে মূলত্বক বা এপিব্লেমা, যেখানে হচ্ছে রুট হেয়ার থাকে, এপিডার্মিস থাকে, যেটা মূলের আবরণটাকে আমরা এপিব্লেমা বলছি, সেই অংশটা থাকবে একটা। তারপর হচ্ছে কর্টেক্স অংশ থাকে, সেই কর্টেক্স অংশের মধ্যে একটা সাধারণ কর্টেক্স যেটা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, প্যারেনকাইমাটাস কর্টেক্স, আর একটা হচ্ছে কি এন্ডোডার্মিস, এটাও প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। তো এটা থাকবে এই দুটো অংশ অন্তত, কারণ হচ্ছে কি যে সাধারণ কর্টেক্স, এইটা নিয়ে হচ্ছে কর্টেক্স রিজিয়নটা। এরপর হচ্ছে কি স্টিলিয়া অঞ্চল, এই স্টিলিয়া অঞ্চলের মধ্যে এখানে হচ্ছে পেরিসাইকেল থাকে, তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডেল এবং হচ্ছে কানেকটিভ টিস্যু, কনজাংটিভ টিস্যু যেটাকে যোজক টিস্যু বলা হচ্ছে, এবং হচ্ছে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে পিঠ বা মজ্জা। তো আমরা যদি এটাকে জুম করে দেখি, এটা ছবি, রিয়েল ছবি পাইজামের মতো সেটা সাইসারের এটা দেখিয়েছি আমরা। নেক্সট যখনই হবে তখন আমরা আবার কিছু জিনিস দেখাবার চেষ্টা করবো, এই পুরো সিলেবাসের শেষের দিকে কিছু। তো সেখান থেকে আরো কম্পারিজন করতে পারবে শুরু এবং শেষে, সেটা থাকবে। তো এখন যেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে রুটের যে অংশটা, তো এই যে মূল ত্বক এবং হচ্ছে কি এপিব্লেমা বা এপিব্লেমা যেটাকে আমরা বলছি, এটা সবচেয়ে বাইরের স্তর এবং এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট এখানে, এবং সজীব এবং পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোষ থাকবে, যেখান থেকে হচ্ছে কি যে কিছু কিছু কোষ থেকে হচ্ছে কি এরকম নলাকার স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে এককোষী নলাকার স্ট্রাকচার দেয়, যেটাকে বলা হচ্ছে কি মূল রোগ। তো এই কোষগুলোর মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না এবং এরা ঘন সন্নিবিষ্ট থাকবে। কোষগুলো হচ্ছে ব্যারেল শেপ বা পিঠাকার। এবং ত্বকের কোষগুলো আহ, যে থেকে হচ্ছে এই যে রুট হেয়ারটা তৈরি হয়, এবং এখানে যেহেতু এটা রুটের বিষয় তাই এখানে কিউটিকলের কোনো বিষয় থাকবে না, এখানে কিউটিকল থাকে না, তাই এইখানটার দেখা যায় যে কোষের স্তরটা হচ্ছে কি যে পাতলা প্রাচীর বিশিষ্ট হয়। এবং হচ্ছে কি যে এখান থেকেই সরাসরি মানে যে মূল মানে
রোমটা তৈরি হয় দেখি এই যে মূল রোম সহ এই যে মূল ত্বকের যে অংশটা সেটাকে বলা হচ্ছে যে পিলিফেরাস বা হচ্ছে কি রোমবহ স্তর। তারপর হচ্ছে কি জেনারেল কর্টেক্স, এটা হচ্ছে কি একগুচ্ছ এপিক মানে এপিব্লেমা যেটাকে বলা হচ্ছে সেই মূল ত্বকের নিচের স্তরটা থেকে, যেটা এপিডার্মিস, কিন্তু রুটের ক্ষেত্রে এপিব্লেমা, সেইটার পর থেকে একেবারে এই যে এন্ডোডার্মিস আগ পর্যন্ত যেটা সেই অঞ্চলটা হচ্ছে কি যে সাধারণ কর্টেক্স। এখানে একগুচ্ছ প্যারেনকাইমা কোষ থাকে এবং এরা লুজলি অ্যারেঞ্জ থাকে এবং ইন্টারসেলুলার স্পেস থাকে এবং এটা গোলাকার, ডিম্বাকার এবং বিভিন্ন আকার হতে পারে এবং কোষগুলো পাতলা প্রাচীর বিশিষ্ট এবং সজীব এবং এখানে প্রচুর লিউকোপ্লাস্ট এবং শ্বেতসার দানা এই কোষগুলোর মধ্যে থাকে। এবং এই এরপরে হচ্ছে যে এন্ডোডার্মিস, যেখানে হচ্ছে এখানেও এক সারি কোষ থাকবে যেটা ব্যারেল শেপ, মানে হচ্ছে দুই প্রান্তটা হচ্ছে সরু, মাঝখানটা স্ফীত এবং এখানে এটাকে সেকশন করলে হচ্ছে পলিগোনাল টাইপের স্ট্রাকচার হবে এবং জায়গায় জায়গায় দেখা যাবে হচ্ছে লিগনিন সুবিরিন জমা আছে এবং এই সুবিরিন জমা থাকে দেখি দেখা যায় মাঝখানে এখানে স্ট্রিপের মতো একটা হয় যেটাকে ক্যাসপিয়ান স্ট্রিপ বলা হয়, সেই ক্যাসপিয়ান স্ট্রিপ থাকবে। তবে হচ্ছে যে যেখানে এই যে ভাস্কুলার বান্ডেল জাইলেম অংশটা থাকে সেই বরাবর কোষগুলোতে এই ক্যাসপিয়ান স্ট্রিপটা দেখা যায় না, সেখানে কোষ প্রাচীরটা পাতলা থাকে। আর যেহেতু ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে এন্ডোডার্মিস সেলগুলো যেগুলো সেগুলোতে হচ্ছে যে ওয়াটার পারমেবল মানে পানি প্রবেশ করতে পারবে না। তো এখানে এই যে এই জাইলেমের যে বরাবর যে কোষগুলো ঠিক বিপরীতে যেটা থাকে সেই এন্ডোডার্মিস কোষগুলো পাতলা এবং ইভেন পেরিসাইকেল কোষগুলো পাতলা হয়। তো এভাবেই হচ্ছে কি যে এন্ডোডার্মিসটা কোষগুলো গঠিত এবং এটা হচ্ছে যে এই যে পাতলা যে আবরণ থাকে যেখানে হচ্ছে ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে না সেটাকে প্যাসেজ সেল বলা হচ্ছে। এরকম ক্যাসপিয়ান স্ট্রিপ সহ এবং প্যাসেজ সেল নিয়ে হচ্ছে এন্ডোডার্মিসটা গঠিত এবং এর পরের যে অংশ সেটা হচ্ছে কি স্টিলি অঞ্চল। স্টিলি অঞ্চলের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে কি পেরিসাইকেল বা পরিচক্র এবং এটা হচ্ছে এখানে বাইরের স্তর, এখানে সবচেয়ে বাইরের স্তর এইটা এন্ডোডার্মিসের নিচে থাকে এবং এই স্তরটা হচ্ছে কি যে এক স্তর বিশিষ্ট, এই ক্ষেত্রে এক স্তর বিশিষ্ট দেখা যায় এবং কোষগুলো ঠিক ঘন সন্নিবেষ্টিত থাকবে এবং পাতলা প্রাচীর যুক্ত থাকে এবং এগুলো সবগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। এরপরে হচ্ছে ভাস্কুলার বান্ডেল এবং ভাস্কুলার বান্ডেল গুলো এখানে হচ্ছে ডিফারেন্ট রেডিয়াতে থাকে, দ্যাট মানে হচ্ছে রেডিয়াল বা হচ্ছে ওরিও এখানে ভাস্কুলার বান্ডেলের বিন্যাসে থাকে এবং জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা দেখা যায় যে হচ্ছে যে এরা পৃথক পৃথক গোছে থাকে এবং যতগুলো জাইলেম থাকে ঠিক ফ্লোয়েম ততগুলোই থাকবে এবং এখানে জাইলেমের সংখ্যা 1 2 3 4 চারটা, মানে 6 নিচে। তার মানে হচ্ছে এটা হচ্ছে মানে ডাইকট রুটেড ছবি বোঝা যাচ্ছে এটা ডাইকট রুট এবং হচ্ছে যে এখানে এই যে এখানে বিষয়টা হচ্ছে যে এই যে এখানে মানে চারটা এই যে ভাস্কুলার বান্ডেল যে চারটা থাকছে, জাইলেম টিস্যু হচ্ছে চারটা গুচ্ছ থাকবে এবং ফ্লোয়েমের টিস্যু গুচ্ছ হচ্ছে কি চারটাই থাকবে, পর্যায়ক্রমে থাকবে জাইলেম ফ্লোয়েম এরকম ভাবে। তো জাইলেম হচ্ছে এই যে মানে পরিধির দিকে হচ্ছে কি থাকবে হচ্ছে কি যে বাইরের দিকে হচ্ছে প্রোটোজাইলেম এবং ভেতরের দিকে থাকবে হচ্ছে কি যে মেটাজাইলেম। এই যে বৈশিষ্ট্য এটা এখানে দেখা যায় এবং এটাকে বলা হচ্ছে কি এক্সাক্ট কন্ডিশন। ফ্লোয়েমে সিগন্যাল, তারপর হচ্ছে কি কম্পানিয়ন সেল, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এগুলো থাকে এবং জাইলেম সাধারণত হচ্ছে যে বাইরের যে ট্রাকি দ্বারা হচ্ছে গঠিত হয়, যে ট্রাকিটা দ্বারা গঠিত হয় বা এবং পরিত অবস্থায় প্রত্যেকটা ফ্লোয়েম টিস্যু হচ্ছে আবার হচ্ছে কি এখানে দেখা যায় যখন ম্যাচিউর হয় তখন এই যে ফ্লোয়েম টিস্যু এবং এই যে পেরিসাইকেল মাঝখানে অংশ হচ্ছে টুপির মতো হচ্ছে স্পেন ক্যামেরাটা কি করে তন্তুর একটা গুচ্ছ থাকে এবং এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে দেখা যাবে যে একগুচ্ছ প্যারেনকাইমা কোষ থাকে যেটা হচ্ছে জায়গাটাকে ফিল করে রাখে এবং এটাকে বলা হচ্ছে কনজাংটিভ টিস্যু বা হচ্ছে যোজক টিস্যু। এই কনজাংটিভ টিস্যুর মানে এই কোষগুলোর মানে হচ্ছে যে ইন্টারসেলুলার স্পেস মানে থাকে না, মাঝখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না এবং পাতা প্রাচীর দিয়ে সজীব প্যারেনকাইমা এই কনজাংটিভ টিস্যুগুলো এবং থাকে এবং এরপরে হচ্ছে কি যে যে প্রশস্ত অংশটা যেটা এই এখানে নরমালি হচ্ছে যে একবীজপত্রীতে হচ্ছে কি যে পিথের যে অংশটা সেটা হচ্ছে বেশ প্রশস্ত থাকে, কিন্তু এখানে দ্বিবীজপত্রীর ডাইকটের ক্ষেত্রে হচ্ছে পিথটা হচ্ছে যে ন্যারো থাকে এবং এখানে খুব ক্ষুদ্র মানে মজ্জাংশ দেখা যায়, তবে কারো কারো ক্ষেত্রে দেখাই যায় না। তবে এই যে মজ্জাটা এটা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, এখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না। তো এই জিনিসটাই হচ্ছে আহ হচ্ছে যে ছোলা বা সাইসার যে তার মূলের অন্তর্গঠন। এখন আমরা আহ যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে 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 কথাগুলো বললাম সেই জিনিসগুলো এখানে আছে টেক্সট আকারে, আহ যেটা তোমাদের তৈরি করার জন্য
এই পেপারলেস কন্ডিশনে হেল্পফুল হবে। এই জন্য একবার আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যেন তোমাদের যেন বুঝতে কারণ যেন কোনো সমস্যা না হয়, তোমরা যেন ঠিকভাবে নিজেকে ক্লাসটা ফলো করতে পারো সেই জিনিসটা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের যে বেসিক পার্থক্য সেটা আমরা অলরেডি ইতিমধ্যে কিন্তু আলোচনা করে ফেলেছি। এবং এই আমরা যেটা বলেছি যে একবীজপত্রী উদ্ভিদের যে মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের যে মূল সেই যে ভাস্কুলার বান্ডেলের যে সংখ্যা, মূলত ভাস্কুলার বান্ডেলের সংখ্যার ক্ষেত্রে যে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা হয়, যেটা আমরা এর আগেও বলেছি যে 6 এর অধিক হবে, এবং এই যে এখানে হবে যে 6 এর কম। নরমালি হচ্ছে দেখা যায় যে হচ্ছে কি 2 থেকে 6টা থাকতে পারে, কিন্তু 6 এর অধিক হচ্ছে কি একবীজপত্রী। তো এই নরমালি হয় 4টা। তো এটা একটা বৈশিষ্ট্য। আর হচ্ছে যতগুলো থাকবে জাইলেম, যতগুলো জাইলেমের সংখ্যা থাকবে ততগুলোই থাকবে হচ্ছে কি ফ্লোয়েমের সংখ্যা। এবং জাইলেম এবং ফ্লোয়েমের যে এই সংখ্যাটা যে থাকছে যে 6 এর অধিক, যেটা ভাস্কুলার বান্ডেলের সাথে, এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে পলিআর্চ। এবং যতগুলো জাইলেম গুচ্ছ থাকবে ততগুলো ফ্লোয়েম গুচ্ছ থাকবে। এবং মজাটা হচ্ছে কি একবীজপত্রীতে বেশ বিস্তৃত থাকে এবং সুসংগঠিত থাকে, কিন্তু এখানে ডাইকটের ক্ষেত্রে সেকেন্ডারি যেহেতু জাইলেম ফ্লোয়েম হওয়ার একটা বিষয় থাকে, ক্যাম্বিয়াম থাকে ওখানে, তো পেরিসিকেল থেকে তৈরি হয়। তো সো এখানে হচ্ছে যে সেই মানে মজাটা অত সুগঠিত হয় না, অনেক সময় সংকীর্ণ হচ্ছে, কোনটার ক্ষেত্রে একদম থাকেই না, ম্যাচিউরড অবস্থায় দেখা যায় এরকম। পেরিসাইকেল যেটা, পেরিসাইকেলের ক্ষেত্রে হচ্ছে কি যে এখানে যেটা হচ্ছে যে একবীজপত্রীর ক্ষেত্রে পেরিসাইকেলটা হচ্ছে কি শুধুমাত্র যে পার্শ্বীয় রুট বা লেটারাল রুট হেয়ার যেটা সেটাই তৈরি করে, আর ডাইকটের ক্ষেত্রে ক্যাম্বিয়াম এবং পার্শিয়াল যে লেটারাল রুট হেয়ার সেটা তৈরি করে। আর একবীজপত্রীতে সেকেন্ডারি গ্রোথের কোনো বিষয় থাকে না, সেকেন্ডারি জাইলেমের বিষয় থাকে না, ফ্লোয়েমের থাকে না, গ্রোথ হয় না যেহেতু, সো সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েমের বিষয় থাকে না। দ্বিবীজপত্রীতে এটা হয়। আর ফ্লোয়েম বান্ডেলের বাইরে যেটা পরিচক্রণের পাশে দেখা যায় যে একগুচ্ছ স্টেনকাইমা কোষ নরমালি হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে দেখা যায় না, এটা থাকে না, কিন্তু এই বৈশিষ্ট্যটা স্টেনকাইমার ক্ষেত্রে আহ দৃশ্যমান হয়। এই এই যে স্টেনকাইমা এটা হচ্ছে ডাইকটের ক্ষেত্রে, যে ফ্লোয়েম বান্ডেলের পাশে যেটা থাকে সেটা হচ্ছে ডাইকটের ক্ষেত্রে দৃশ্যমান হয়, মানে দেখা যায়। আমরা এখানে আরেকটা ডিফারেন্সিয়েশন দেখবো, সেটা হচ্ছে যে দ্বিবীজপত্রী এই যে উদ্ভিদের কাণ্ড এবং মূলের যেটা, এটা আসলে এখন আমরা এখানে আছে যে আমরা বারবার বলছিলাম যে কিউটিকল, আমাদের নেক্সট যে আলোচনা টপিক হবে সেটা হচ্ছে যে কাণ্ড। তো সেক্ষেত্রে আমরা কাণ্ড নিয়ে কথা বলবো। তো এখানে দ্বিবীজপত্রীর মানে রুটের যেখানে হচ্ছে যে এখানে কিন্তু রুটে আমরা দেখেছি যে কোনো কিউটিকলের বিষয় থাকে না, কিন্তু কাণ্ডে কিউটিকল থাকবে। তারপর হচ্ছে রুটে আমরা দেখেছি যে এককোষী হেয়ারি থাকবে, আর কাণ্ডে থাকবে মাল্টিসেলুলার হেয়ারি। তারপর আমরা রুটে দেখেছি কোনো হাইপোডার্মিস থাকে না, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে থাকবে হাইপোডার্মিস। তারপর হচ্ছে এন্ডোডার্মিসটা হচ্ছে নরমালি যেটা হয় এখানে গোলাকার টাইপের হয়, কিন্তু এখানে হচ্ছে কি যে সেটা গোলাকার থাকবে না, এখানে তরঙ্গায়িত হবে। তারপর হচ্ছে কি রুটের ক্ষেত্রে পেরিসাইকেলটা এক স্তর বিশিষ্ট এবং প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত থাকে, কিন্তু এখানে যেটা হয় যে পেরিসাইকেলটা বহু স্তর বিশিষ্ট এবং স্প্লেনকাইমা দিয়ে গঠিত থাকে। আর রুটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল ওরিও, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে কি সংযুক্ত, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় এরকম হবে। আর সবসময় মূলের ক্ষেত্রে যে যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে এক্সাক্ট, দ্যাট মিনস হচ্ছে প্রোটোজাইলেম পরিধির দিকে আর মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে। ঠিক এর উল্টোটা হয় কাণ্ডের ক্ষেত্রে, মেটাজাইলেমটা হয় পরিধির দিকে, প্রোটোজাইলেমটা হয় কেন্দ্রের দিকে। এটা হচ্ছে দেখা যাচ্ছে জাইলেমের ক্ষেত্রে। আর এখানে মূলের ক্ষেত্রে পিটটা, ডাইকটের ক্ষেত্রে মজ্জাটা খুবই ছোট এবং থাকে কখনো কখনো ম্যাচিউর হলে কখনো সেটা দেখাই যায় না, ইনভিজিবল হয়ে যায়। আর এটা বেশ পিঠটাও দেখা যায় মানে খুব ক্ষুদ্র এবং স্পষ্ট। আর হচ্ছে যে কাণ্ডের ক্ষেত্রে যেটা হবে যে আহ, মজ্জাটা হচ্ছে কি বেশ বড় হবে এবং খুব হচ্ছে কি সুস্পষ্ট হবে। আর স্টমাটার বিষয় রুটের ক্ষেত্রে থাকে না, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে সেটা থাকে। আর মজ্জার রশ্মিটাও রুটে থাকে না, যেটা কাণ্ডে থাকে। এবং ভাস্কুলার বান্ডেলের সংখ্যা কিন্তু 2 থেকে 6টা। আর কাণ্ডের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলের সংখ্যাটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে মানে আমরা ইন জেনারেল কাণ্ডের কথা বলছি, তো সেখানে হচ্ছে কি এখানে দ্বিবীজপত্রী, এখানে কাণ্ডের ক্ষেত্রে অনেক অনেক ভাস্কুলার বান্ডেলের সংখ্যাটা অনেক বেশি থাকে। তো ঠিক সেরকম যেটা আমরা নেক্সট ক্লাসে কাণ্ডটা আমরা দেখবো। কাণ্ড দেখার ক্ষেত্রে এখানে হচ্ছে কি একবীজপত্রী মূল এবং হচ্ছে একবীজপত্রী কাণ্ডের যে ডিফারেন্সিয়েশন আছে সেটা এখানে ওই যে এই সেম কথাগুলো যে রোম, তারপর হচ্ছে কিউটিক্যাল, এগুলো ইন জেনারেল এগুলো এখানে থাকবে। মানে একবীজপত্রীর ক্ষেত্রে থাকে, মানে কিউটিক্যাল থাকে না। তারপর হচ্ছে মানে একবীজপত্রী মূলের ক্ষেত্রে কিউটিক্যাল থাকে না, কিন্তু সে কাণ্ডের ক্ষেত্রে থাকে।
রোম বলে এককোষী হয়, ওখানে মানে একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কোনো রোমই থাকে না। আর এখানে একবীজপত্রী যে উদ্ভিদের মূল সেখানে হচ্ছে পরিচক্র হচ্ছে দ্বিবীজপত্রী মূলের ন্যায়, তবে হচ্ছে কনজাংটিভ টিস্যু যেটা সেটা প্যানক্যামাকোন দ্বারা গঠিত হয়। আর এখানে পেরিসাইকেল এবং যোজক টিস্যু থাকে না। এখানে মানে একবীজপত্রী যে কাণ্ড সেখানে পেরিসাইকেলও থাকবে না এবং যোজক টিস্যু যেটা কনজাংটিভ টিস্যু সেটার বিষয় থাকে না। আর একবীজপত্রী হচ্ছে কি মজ্জাটা বেশি সুগঠিত এবং বিস্তৃত, আর ওখানে কাণ্ডে কোনো মজ্জা থাকে না। ভাস্কুলার বান্ডলটা সবসময় একবীজপত্রী মূলের অরীয় হবে, আর কাণ্ডের ক্ষেত্রে হবে সংযুক্ত এখানে সমপার্শ্বী এবং হচ্ছে বদ্ধ সমপার্শ্বী, মুক্ত সমপার্শ্বী এবং হচ্ছে বদ্ধ সমপার্শ্বী এটা হয়। আর এখানে মূল তো সবসময় এক্সার্ট, আর ওখানে এন্ট্রার্ট। পেরিসাইকেল হচ্ছে একবীজপত্রীতে থাকে, এখানে পেরিসাইকেল থাকে না। যেটা আমরা পরিচক্র বলছি সেটাই হচ্ছে পেরিসাইকেল। তারপর এন্ডোডার্মিসটা হচ্ছে কি একবীজপত্রী মূলে থাকে, আর হচ্ছে কি এখানে একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এন্ডোডার্মিস থাকবে না। এখানে গ্রাউন্ড টিস্যু কর্টেক্স এবং মজ্জায় বিভক্ত। গ্রাউন্ড টিস্যু যেটা আমরা দেখছি সেটা কর্টেক্স এবং মজ্জা, আর ওখানে গ্রাউন্ড টিস্যুটা কর্টেক্স এবং মজ্জায় বিভক্ত হয় না। এইটা ছিল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের ডিফারেন্সিয়েশন। আর এখন এই পর্যন্ত গত সেশন এবং আজকের যে সেশন, সেই সেশন নিয়ে আমরা যে আলোচনাগুলো হলো দুটো সেশনে রুট নিয়ে, বেসিক্যালি যে প্রাইমারি স্ট্রাকচার অফ রুট সেটার আমরা যে একবীজপত্রী এবং ডাইগট রুটের কথা বলছি, সেই সাথে আমরা লাস্টে আজকে সেকেন্ড মানে স্টেম সম্পর্কে একটু ধারণা নিলাম, যেটা ডিফারেন্সিয়েশনের মধ্যে চলে এসছে। আর বিভিন্ন টার্মগুলো আসলে চলে আসে কাণ্ডের এবং রুটের, যে হাইপোটার্মিয়াসের কথা, তারপর পেরিসাইকেলের কথা, তারপর হচ্ছে কিউটিকলের কথা। এই জিনিসগুলো খুব কমন ফিচার, তো এই জন্য চলে আসে। তো এখানে এই জন্য একটু কম্পারিজনটা করে দেখিয়ে দিলাম। তো এর মধ্যে যেটা হচ্ছে যে এখান থেকে এই যে মূলের যে আভ্যন্তরীণ গঠনের মুখ্য বৈশিষ্ট্য, তারপর ভুট্টার মূলের যে প্রাথমিক গঠন চিত্র সহ, তারপর হচ্ছে কচুর মূলের, রাশনার বাইরের মূলের, গড়ান গাছের মূলের প্রাথমিক গঠন, তারপর হচ্ছে মটরের, ছোলার গড়ানটা একটু এক্সেপশনাল, তারপর হচ্ছে ছোলার ক্ষেত্রে, তারপর দ্বিবীজপত্রী একবীজপত্রী উদ্ভিদের এটা মানে আভ্যন্তরীণ গঠন, তারপর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ডের আভ্যন্তরীণ গঠনের পার্থক্য, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং মূলের আভ্যন্তরীণ গঠনের পার্থক্য, তারপর হচ্ছে যে কিছু কিছু টার্ম যেমন মূল, তারপর হচ্ছে প্রাথমিক অন্তর্গঠন, ক্যাসপেন স্ট্রিপ কি বা ফিতা কি, প্যাসিস সেল কি, এপিগ্লেমা, তারপর ভেলামেন কলা, এই টার্মগুলো এখান থেকে ভালোভাবে জানতে হবে, যেন এই রিলেটেড যদি কখনো কোনো কিছু করা হয় ভাইভায় আসতে পারে বা পরীক্ষা আসতে পারে, এবং এখানে কনসেপ্ট গুলো ধারণা হবে এবং এই জিনিসগুলোকে আত্মস্থ করতে হবে। তো আজকের সেশন এই পর্যন্ত। আমরা নেক্সট সেশনে আলোচনা করব প্রাইমারি স্ট্রাকচার অফ স্টেম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে সুস্থ রাখবে এবং চারপাশে যারা আছে তাদেরকেও সুস্থ রাখবে এবং সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো আজকের সেশন এই পর্যন্ত। নেক্সট সেশনে ইনশাআল্লাহ কথা হবে প্রাইমারি স্ট্রাকচার অফ স্টেম নিয়ে।